খুব সিম্পলভাবে শেয়ার করছি রেড ভেলভেট কেক। যে কেকটা তৈরি করতে গিয়ে আপনাকে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। হাতের কাছে থাকা হুইপ ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। আর আজকাল হুইপ ক্রিমগুলো যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায়, তাই আপনিও চাইলে সহজেই এই রেড ভেলভেট কেকটা বানাতে পারবেন। কেকটা খেতে খুবই ভালো হয়েছে। আশা করছি রেসিপি ভালো লাগবে। কেক তৈরি করার আগে আমরা বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড মিল্ক। তারপর এটার সাথে 1 টেবিল চামচ ভিনিগার মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। হয়ে গেল বাটার মিল্ক। তারপর একটা বাটিতে 3টা ডিম ভেঙে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। 1 চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর এই ডিম আর চিনি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর চিনিটা যখন পুরোপুরি গলে গেছে, এখানে 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি বাটার। বাটার আর তেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ বিট করে নিয়েছি। তারপর একটা সাইডে রেখে দিচ্ছি যে আগে থেকে যেই বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম, এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা যার যার পছন্দ মতো, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে কালারটা আরও বেশি গাঢ় হবে। কালারটা মিশিয়ে নেওয়ার পর এই বাটার মিল্কটা ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি আর হালকাভাবে বিট করে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচ বেকিং সোডা। এখানে যারা কেকের কালারটা বেশি রেড চান, তারা এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার দিবেন, তাহলে কেকের কালারটা অনেকটা লাল থাকবে। আমি কিছুটা গাঢ় করে তৈরি করেছি, যার কারণে কোকো পাউডারটা বাড়িয়ে দিয়েছি। তারপর বিট করে নিতে হবে। বিট করে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমাদের কেকের মিশ্রণ এখন রেডি হয়ে গেছে। আজকে আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছি, এটা দিয়ে 2টা কেক হয়ে যাবে। তারপর একটা ছোট সাইজের 1 পাউন্ডের মল নিয়েছি আর এটাতে কেকের মিশ্রণ অর্ধেকটা দিয়ে দিচ্ছি। একইভাবে আমি 2টা কেক বেক করে নিব। তারপর একটা ইলেকট্রিক ওভেনে বেক করে নিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াসে। কেকটা বেক হতে হতে ততক্ষণে আমরা হুইপ ক্রিম তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ঠান্ডা হুইপ ক্রিম। তারপর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তারপর বিটার দিয়ে বিট করে নিচ্ছি। প্রথমে বিটারের স্পিডটা কমিয়ে তারপর বিট করতে হবে। আর অবশ্যই ফ্রিজে রেখে এই হুইপ ক্রিমটা ঠান্ডা করে নিতে হবে। আর কিছুক্ষণ বিট করার পরেই দেখা যাবে যে এটা অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে। তো আমাদের হুইপ ক্রিম এখন রেডি। আর ওইদিকে আমাদের কেকও বেক করা হয়ে গেছে। তো কেকটা আমি 25 মিনিটের মতো বেক করে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার উপরে চলে এসেছে। আর একইভাবে 2টা কেক বেক করা হয়ে গেছে। কেকটা গরম থাকা অবস্থাতেই কেটে নিচ্ছি আর খুবই সফট হয়েছে। এখন পাইপিং ব্যাগের মাঝে আমি হুইপ ক্রিম ভরে নিচ্ছি আর কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। সমপরিমাণ চিনি আর পানি একসাথে জাল করলে সুগার সিরাপ হয়ে যাবে। তারপর প্রতিটা লেয়ারের উপরে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো এভাবে করে সবগুলো স্লাইস বসিয়ে দিয়েছি আর এখন সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। প্রথম এ পর্যায়ে ক্রিমটা লাগানোর পর ফ্রিজে রেখে রেস্টে দিতে পারেন 1 ঘন্টার জন্য, যদি হাতে সময় থাকে। আর যদি সময় না থাকে, সাথে সাথেই ডেকোরেশন করে নিতে পারেন। পাইপিং ব্যাগ দিয়ে পুরোটা কেকের উপরে ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর সাইড থেকে টেনে নিচ্ছি। খুব সিম্পল একটা ডিজাইন করে নিব। যারা কেকের ব্যাপারে একদমই নতুন, তারাও চাইলে এই কেকটা বানাতে পারবেন। কেকের ডিজাইনের ব্যাপারে একদমই কাঁচা, তাই খুব সিম্পল একটা ডিজাইন আজকে তৈরি করে নিচ্ছি। পুরোটা কেকে হুইপ ক্রিম লাগানো হয়ে গেছে আর এখন সাইডে আমি কিছু কেক গুঁড়ো করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে দিলে দেখতে একটু সুন্দর লাগে। আপনি চাইলে পুরোটা কেকে এভাবে লাগিয়ে নিতে পারেন। এখন উপর থেকে আরও কিছু দিয়ে দিচ্ছি আর সাইড থেকে হুইপ ক্রিম ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিচ্ছি। আমাদের রেড ভেলভেট কেক এখন তৈরি হয়ে গেছে। এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করার পালা। আমি কেকটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি। অল্প কিছু উপকরণে সহজে বাসায় তৈরি করতে পারবেন এরকম একটা সিম্পল রেড ভেলভেট কেক। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।